এর আগে ওই গেটটা যদি অ্যান্টেনাল হয় তাহলে হাই গেট হবে, আইসি 24 ভোল্ট করবে। চার্জিং আইসি, চার্জিং আইসি, ইয়েস। আইসি, ওকে। দেন তারপরে বলেন 3 ভোল্ট 5 ভোল্ট। ওকে, 3 ভোল্ট 5 ভোল্ট, ঠিক আছে। মামুন ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে এই জায়গাতে। পরে করছেন। আচ্ছা, ঠিক আছে। 5 ভোল্ট, ওকে। দেন আচ্ছা, প্রশ্ন করে নেন, আবার ভুলে যাবেন। বলেন। প্রশ্নটা হচ্ছে 3 ভোল্ট আগে পাবে না 5 ভোল্ট আগে পাবে? তবে আমার থিং বলতেছে 5 ভোল্ট আগে পাবে, পরে 3 ভোল্ট পাবে। এটা আগেও একটা এটার ক্লাসের মধ্যে, এটার যুক্তি এটা যুক্তিটা। একটা আগের ক্লাসের মধ্যেও এটা দেখানো হয়েছে, ঠিক আছে। জি জি, না আমি নতুন করে রিপ্লাই করছি আর কি। ভালো করছেন। ওই দিনকে একটা ক্লাসের মধ্যে দেখাইছি না, ওই যে 5 ভোল্ট 3 ভোল্ট আইসির যখন ডেসক্রিপশন দিলাম, মনে আছে? জি স্যার। প্রথমে 5 ভোল্ট ঢোকার পরে এই সেটা ড্রাইভ হওয়ার পরে সেটা 3 ভোল্ট তৈরি হয়। রেফারেন্স যখন বের হয়, তারপরে 3 ভোল্ট তৈরি হয়। ইয়েস 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 ইয়েস, 100 ওকে, দেন তারপর বলেন তারপরের ভোল্টেজ। র্যামের ভোল্টেজ আর কি, যদি 1.5 হইতে পারে, 8 হইতে পারে, মানে ডিডিআর। জি, রাইট, র্যাম। ওকে, দেন তারপরে র্যামের পরে কোর ভোল্টেজ হবে না? মোহন ভাই, এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। হুম আহ, আমার মনে হয় সর্বপ্রথম ভোল্টেজটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, ওই যে সিমস। ওকে, সেটা তো আছেই। খুব ভালো প্রশ্ন, অ্যান্সার। ঠিক আছে, ওটা তো ইয়েস। আছেই, ওটা তো আরটিসি সেকশন আছেই। আরটিসি সেকশনটা তো আছেই, ওইটা নিয়ে আলোচনা করতেছি না, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পিসিএইচ, ওকে। তারপরে পিসিএস এর পরেই তো কোর ভোল্টেজ। দ্যাট মিনস সিপিইউ, তাই নাকি? জি, ওকে, সিপিইউ। ওকে, তাহলে আমরা আহ আমরা এখানে পাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডাপ্টার। এটা আমরা কাইটা দিই, ডিলিট, এটা লিখে আমরা অ্যাডাপ্টার, ওকে। অ্যাডাপ্টার থেকে কি হয়? 19 ভোল্ট আসে, তাই না? জি। দেন হচ্ছে আমাদের চার্জিং এ কত ভোল্টেজ পাই আমরা? 24।
sorry, 19 or 12, 12. তাই না? জি, এই চার্জিং আইসির মধ্যে কি কোনো ভোল্টেজ এই ভোল্টেজ কমে বা কি ইয়া হয় না 19 ঢুকে? চার্জিং এসেছে তো 19 ঢুকে, আবার ভাই চার্জিং এসিতে আর কোন 19 ভোল্ট আর কোন 19 ইকুয়েশন ভোল্ট আছে কিনা? ইনপুট আর 12 ভোল্ট ব্লক। আর কোন ইকুয়েশন আছে কিনা? ওকে, 19 ভোল্ট, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টে আইসা এটা কি হয়? 5 ভোল্ট 3 ভোল্ট কনভার্ট হয়, তাই না? জি, সেটাও কমে। এটা আমরা অ্যাজ স্ট্যান্ড বাই লিখি, তাহলে ভালো হবে, তাই না? 5 ভোল্ট 3 ভোল্ট উপরে লিখি, এসবি লিখি আমরা, এসবি। এসবি বোঝা গেছে কি? স্ট্যান্ড বাই ভোল্টেজ। স্ট্যান্ড বাই। ওকে, তাহলে এখানে এসে সেটা কি হয়? 5 ভোল্ট 3 ভোল্ট। ওকে, দেন র্যামে এসে কি হয় এটা? এখন যেহেতু DDR3 বেশি চলতেছে, তাহলে আমরা DDR3 ভোল্টেজটা লিখি কত? 1.5। 5। ওকে, দেন PCS আইসা কি হয়? 1.05। ওকে, সিপিইউতে এসে কি হয়? 0.90। 0.90 না 1 ভোল্ট? এখানে অনেকগুলো ভোল্টেজ লাগে, ঠিক আছে। 1 ভোল্ট ওটা শো করে হলো গিয়া কম, তাই না? 9 0.948 এরকম শো করে, কিন্তু 95। ওইটা হচ্ছে 1 ভোল্ট, 1। ঠিক আছে। জি, ওকে, তো আমরা এখানে দেখতেছি যে ভোল্টেজটা হচ্ছে বাড়তাছে। স্টেজটা আমি দেখাই।
ওকে, তো আমরা দেখতেছি যে এটা যদি আমরা ভোল্টেজ ধরি, আর এটা যদি আমরা অ্যাম্পিয়ার ধরি, ওকে, আমরা লেখা দেই এটা হচ্ছে ভোল্টেজ লাইন, পি ও এল টি, ভোল্টেজ লাইন, কি ঘোরানো যায় না এটাকে, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার লাইন, এখানে দেই অ্যাম্পিয়ার লাইন। তার মানে হচ্ছে কি যে এইখানে আমাদের ভোল্টেজটা বেশি থেকে কমের দিকে যাইতেছে, ঠিক আছে। এখানে আমাদের ছিল হচ্ছে 19 ভোল্ট, 19 ভোল্ট, আর আমরা লাস্টে পাইছি কত, 1 ভোল্ট, তাই না? জি। আর আমাদের অ্যাম্পিয়ার শুরু হয় কম থেকে 3.4 অ্যাম্পিয়ারটা তখন থাকে হচ্ছে এটা আমরা এটাই হবে, অ্যাম্পিয়ার থাকবে ওই অ্যাডাপ্টার যে অ্যাম্পিয়ার, এটা না? অ্যাম্পিয়ার বেড়ে যাবে। তখন অ্যাম্পিয়ার এখানে থাকবে 3.4 ধরি, আমরা 3.4 ধরি, ঠিক আছে, অ্যাম্পিয়ার। তখন ধীরে ধীরে এটা গিয়া প্রায় 40 থেকে 50, 30 থেকে 40 অ্যাম্পিয়ারে গিয়া পৌঁছায়, ঠিক আছে। মানে হচ্ছে যে আমাদের ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে, ভোল্টেজটা ধীরে ধীরে কমতে থাকে, আর অ্যাম্পিয়ারটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ওকে, তো আমরা যখন এখানে এটা আমি একটু সেভ করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ভোল্টেজ ওকে, যখন আমরা এই 19 ভোল্ট থেকে শুরু করি তখন এর মিটার রিডিংটা কি হয়, ঠিক আছে। মিটার রিডিংটা কি হয় সেটা হচ্ছে যে এইখানে আমরা প্রথমে মিটার রিডিং এ 19 ভোল্ট অ্যাডাপ্টারের ক্ষেত্রে পাবো, ঠিক আছে, SINGL সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট কেমন, 0.005 মনে করি,
5 বা 4, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট। দেন চার্জিং আইসির ক্ষেত্রেও আমরা পাবো হচ্ছে সিঙ্গেল ডিজিট, SIN ডাইরেক্ট 0.009, ঠিক আছে, ধরলাম। দেন হচ্ছে রোমেল ভাই, হ্যালো, মামুন ভাই, আপনি এই ক্লাসে লেগে কিন্তু অনেকদিন বসে ছিলেন, অনেকদিন কিন্তু এই ক্লাসে লেগে প্রশ্ন করছেন, ঠিক আছে। দারুন, ইয়েস, মনে কথা বলে দিছেন। যখন আপনার স্ট্যান্ড বাই সেকশনে আসবে, ঠিক আছে, তখন হয়ে যাবে DOUBLE, ডাবল DIGIT, ডিজিট। কেমন সেটা? আলহামদুলিল্লাহ। 0.00011, ওকে, ডাবল ডিজিট। হ্যালো, হ্যাঁ, আমরা ডাবল ডিজিট না 4 ডিজিট দেখতেছি? 4 কেন, ডান সাইডে দুইটা ডিজিট। 0.011 অ্যাম্পিয়ার রিডিং। এটা ডাবল কয়টা ডিজিট ডিজিট মানে হলো? হচ্ছে অ্যাম্পিয়ার রিডিংটা কত, ও ইয়েস, ঠিক আছে। জি স্যার। যখন র্যাম চলে আসবে 3 ডিজিট, 3 DIGIT, 3 ডিজিট, যেমন 0.200 থেকে টু 400, ঠিক আছে। এটা হচ্ছে, এটার একটা সিস্টেম আছে, যদি আপনার পাওয়ার অন ফুল না হয়, র্যাম পাইছে, ঠিক আছে, র্যাম পাইছে, র্যাম পর্যন্ত যায় আটকায় থাকে ভোল্টেজটা, তখন 200, আর যখন অন অবস্থায় থাকবো তখন র্যামের জন্য 400 পর্যন্ত চলে যাবে ডিজিট, ঠিক আছে, 0.400, ওকে। যখন পিসিএইচে আসবে, পিসিএইচে আসা হয়ে যাবে সেটা 500 প্লাস, ওকে। যখন সিপিইউতে আসবে তখন সেটা হয়ে যাবে 0.650 প্লাস, ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এটা হচ্ছে আর্কিটেকচার ভেদে বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন স্যালারন মেশিনগুলোর মধ্যে আরো এই কম ডিজিটের মধ্যেই ডিসপ্লে চলে আসে, ঠিক আছে। তো এটা আমরা বলতেছি যে অনলি আপনার মাদারবোর্ডটা নিয়ে আপনি কাজ করবেন, তখন হচ্ছে এই ধরনের একটা রিডিং আপনি পাবেন, ঠিক আছে, এই ধরনের রিডিং একটা পাবেন। ডিসি মিটার, ডিসি মিটার রিডিং লিখতাম আর কি, ঠিক আছে, ডিসি রিডিং, ওকে। আমরা এখানে এটার মধ্যে লেখা দিই ডাইরেক্ট ডিসি মিটার রিডিং, লাল কালি দিয়ে করে দিই, ওকে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে।
তো আমাদের আমরা যে আমরা যেই জিনিসটা দেখতেছি, আর কন্ট্রোল চ্যাট, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, তো এটা হচ্ছে যে আমাদের একটা ভোল্টেজ এবং ভোল্টেজ and ampere, ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের একটা সাইকেল, ঠিক আছে? জাস্ট একটা চেইন সাইকেল, চেইন সাইকেল, CYCLE সাইকেল, CYCLE সাইকেল, চেইন অফ সাইকেল, ঠিক আছে? ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের চেইন অফ সাইকেল হচ্ছে এটা। বুঝতে পারতেছেন ব্যাপারগুলা? একটা ভোল্টেজ এক সময় আপ হইতে হইতে ডাউন হইতে হইতে অনেক নিচে যায় এবং এর সাথে সাথে অ্যাম্পিয়ারটা বাড়তে থাকে এবং সেটার রিডিংটা দেখেন, এখান থেকে এক একটা সেকশনের রিডিং নিতেছে, কে কোন সেকশনের রিডিং নিয়ে কতটুক অ্যাম্পিয়ার তার বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? সেটা দেখাইতেছে। চেইন অফ সাইকেল। দেখেন, সো আমরা কিন্তু এখান থেকে কি পাই? এই যে আমাদের ডিসি রিডিং গুলা, ডিসি রিডিং দিয়ে আমরা কিছু ক্লু পাই, ক্লু, ঠিক আছে? We got clue from 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 the DC reading, তাই না? ক্লু পাওয়া যায় না? যে মনে করেন আমাদের এই 19 ভোল্ট ঢুকতেছে, আমরা অনলি সিঙ্গেল ডিজিট পাইতেছি, তার মানে আমরা আর কিছু পাইতেছি না। হ্যালো, জি, আমরা অনলি সিঙ্গেল ডিজিট পাইতেছি, আর কিছু পাইতেছি? আর কিছু পাইতেছি না। তার মানে আমাদের 19 ভোল্টের মধ্যে আমাদের এই 19 ভোল্টের মধ্যে আমাদের আটকায় আছে যখন আমরা এই রিডিংটা পাইতেছি, ঠিক আছে? দেন আমরা যখন দেখবো যে আমাদের ডিসি রিডিং আইসা আমাদের আটকায় আছে কোথায়? এইখানে, ঠিক আছে? আর বাড়তেছে না, তাহলে আমরা কি বুঝবো? যে আমাদের
চার্জিং আইসি পর্যন্ত কানেক্ট হইতে পারছে, ঠিক আছে, চার্জিং আইসি পর্যন্ত কানেক্ট হইতে পারছে, বাট আমাদের এই সেকশনে যাইতে পারে নাই। ওকে, এই পর্যন্ত কানেক্ট হয়েছে। আগেরগুলো সব কম্প্রেস হয়ে গেছে না, কম্প্রেসিং। তাহলে আমরা আবার যখন এইটা পাবো, যখন আমরা তাহলে এটা পাচ্ছি, দেন এটা পাচ্ছি, তাহলে আমাদের ডিসি রিডিং আসবে কত, এটা, তাই না? দেন আমরা কি বুঝবো তাহলে, 3.5 পর্যন্ত আসছে। তাহলে আমাদের স্ট্যান্ড বাই ইজ ওকে। জি হ্যাঁ, জি স্ট্যান্ড বাই ইজ ওকে। দেন আমরা যদি দেখি যে আমাদের ভোল্টেজ এই পর্যন্ত আসছে এবং এইখানে আটকায় গেছে, ঠিক আছে, এইখানে 200 আটকায় গেছে, দেন আমরা বুঝবো যে র্যাম সেকশনের পরে আর পার হইতে পারতেছে না, ঠিক আছে, র্যাম সেকশনের পরে আর পার হইতে পারতেছে না। 200-250 মধ্যে যখন আটকায় যাবে রিডিং, আমরা পাওয়ার প্রেস করতেছি বা পাওয়ার প্রেস করার আগেই 200 চলে আসছে, ঠিক আছে, দেন আমরা বুঝবো যে আমাদের র্যাম সেকশনে S4, এটা বলে S4, ঠিক আছে। আমরা এগুলা যখন কমপ্লিট করে আইসা পড়ছি, এগুলা হচ্ছে S5, ঠিক আছে, আর আমরা যখন র্যাম সেকশনে আসছি তখন হচ্ছে S4, 4। ঠিক আছে। জি দেন আমরা S4 আইসা আটকাই গেছি, তাহলে আমাদের S4 কে সমাধান যদি আমরা করতে পারি, দেন আমরা পাবো হচ্ছে 400 প্লাস র্যামের রিডিং, ঠিক আছে, 400 প্লাস। দেন যদি 400 প্লাস পাই, তাহলে আমাদের পিসিএইচ যদি আসে, পিসিএইচ হচ্ছে একজন সাপোর্টার ভোল্টেজ, ঠিক আছে, এটারে বলে সাপোর্টিং ভোল্টেজ। SUPPO সাপোর্টার ভোল্টেজ, ঠিক আছে। এর মধ্যে আরেকজন সাপোর্টার আছে, কে সেটা? এই S5 পর্যন্ত আসতে হলে আমাদের আরেকজন সাপোর্টার লাগে, সেটা কে? আয়ো সাপোর্টার, ওকে। দেন আমাদের যখন 500 প্লাস রিডিং আসবে, তখন আমরা বুঝবো কি যে আমাদের PCH is okay, okay, PCH is okay. দেন আমরা যখন
পাবো হচ্ছে 600 প্লাস